চট্টগ্রাম নগরীতে লাগাতার অতিবর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাটালি পাহাড় এলাকায় পাহাড়ের ঢালুতে গড়ে ওঠা অবৈধ বসতি নিয়ে প্রশাসনে দুশ্চিন্তা বেড়েছে। এই প্রেক্ষিতে সোমবার দুপুরে বাটালি পাহাড় এলাকায় সরেজমিন পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনের সময় তিনি পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা বাসাবাড়ি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় আমরা বারবার অনুরোধ করছি, জীবনের ঝুঁকি নিয়ে কেউ পাহাড়ে থাকবেন না। প্রয়োজনীয় সহায়তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদান করবে। এছাড়াও কাতালগঞ্জ ও আশেপাশের এলাকায় জলবদ্ধতার কারণে পানিবন্দী মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন মেয়র। তিনি দ্রুততম সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। মেয়র আরও জানান, নগরবাসীর জীবন রক্ষা ও দুর্ভোগ লাঘবই তার প্রধান অগ্রাধিকার। প্রয়োজন হলে দুর্যোগ ব্যবস্থাপনা টিমও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। রয়ে গেছে আমাদের 50% আমরা কমিয়ে দিতে পেরেছি, কারণ এটা একটা মানে সময়ের ব্যাপার। কারণ আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি রয়েছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনো বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটার বিস্তৃতি, এই হিজড়া খালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। কারণ আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা যারা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে, এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠতো, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশে। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনীকে করাচ্ছি। ওই বক্স কালভার্টের কাজও যদি সম্পন্ন হয়, আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশ সলভ হয়ে যাবে বলে আমি আশা করি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আসিফের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।